স্বামীগুলার আবার ছাড়লো কেডা? কালকে ধরে নিল, দেখলাম হেলমেট টেলমেট পরাইয়া, তারপরে চারপাশে প্রোটেকশন নিয়ে আসে, ধরে নিল। এত আয়োজন করে ধরে নিয়ে, তাহলে মানেটা কি হইলো? এত আয়োজন করে এটা তো আজকে এসে সেটা লাইভ করা শুরু করে দিছে, ভিডিও করা শুরু করে দিছে। এগুলা এদেরকে কমপক্ষে 10টা বছর অন্তত 14 শিখের মধ্যে রাখা দরকার ছিল। 10টা বছর না রাখলে অন্তত 5টা বছর রাখতেন। 5টা বছর রাখলে একটু কি হইলো, আমরা একটু শান্তিতে মোবাইলটা একটু চালাইতে পারতাম, শান্তিতে একটু ফেসবুক ইউটিউব চালাইতে পারতাম। এখন কি পারতাছি? যখনই মোবাইলটা হাতে নেই তখনই তাদের ভিডিও সামনে আসে, দেখতে না চাইলেও সামনে আসে। আর এগুলো যে এখন বের হয়েছে, বের হয়ে সারা তো আবার এগুলাই শুরু করবে, লাফালাফি করবে, নাচানাচি করবে। জামাই রাইখে আরেক জামাইয়ের কাছে যাবে, বউ রাইখে আরেক মানে বউর কাছে যাবে। জামাই বউ তো এদের ম্যাটার না, এদের হচ্ছে যে কয়দিন পর পর এরা মানুষ চেঞ্জ করে, কয়দিন পর পর মানুষ চেঞ্জ করে। যে কোনো একটা পার্সন ধইরা ভাইরাল হয়, ভাইরাল হয়েছে পেজ খুলে, পেজ খোলার পরে তারপরে এই যে মানুষের সাথে এগুলো নোংরামি করে আর এগুলা দেখাইতে থাকে। হিরো আলম যখন যায় সেটা রিয়ামণিকে ধরলো, তখন এই রিয়ামণির মানে বাসার আশেপাশে যে প্রতিবেশী তারা যে সমস্ত কথাগুলো বলছে, যে এরা দুইটা বোন হচ্ছে যে খুবই জঘন্য প্রকৃতির মানুষ, এরা দুনিয়ার ছেলে মানুষ বাসায় দিয়ে আসে, তারপরে দুনিয়ার ক্লাবে ক্লাবে যায়, নাচানাচি নাচানাচি করে। এটা তো হিরো আলম আগে বলছিল যে এরা 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 ক্লাবে বারে ডান্সার, বারে গিয়ে নাচানাচি করতো সব সময়। এখন এই যে এলাকার মানুষও বললো, এলাকার মানুষ তো দেখছে, এলাকার মানুষও এদেরকে আটকায় রাখছিল। তারপরে 999 ফোন দিছে, তারপরে পুলিশ আসছে, পুলিশ আসে স্যার এটার একটা ব্যবস্থা করছে, এটার একটা বিহিত করছে। আর এই যে বলে যে এরকম বাপ মায়ের সাথে থাকে, কিসের বাপ মায়ের সাথে থাকে? বাপ মায়ের সাথে নাকি থাকে না। এরা এই ব্যবসায় করে, এরা এই ধরনের ব্যবসা করে, আর আমরা এগুলার ভিডিও সারাদিন দেখতে থাকি মোবাইলের মধ্যে, মানে দেখতে চাই না, তারপরেও আসতে থাকে। আর এরা নাকি সেলিব্রিটি। আমাদের বাংলাদেশের সেলিব্রিটি মানেই তাদের অনেকগুলা করে বিয়ে হইতে হবে, তাদের ঘরে সতীন থাকতে হবে, না হলে হচ্ছে যে জামাই রেখে আরেক কুলারে ঘরে এনে তুলতে হবে। বাংলাদেশের সেলিব্রিটি মানেই এরা। বাংলাদেশে কোনো ভালো ভিডিও বানান, আপনার ভিডিও 100 মানুষও দেখবে না। আর যখনই এই ধরনের মানুষ এই ধরনের কার্যকলাপ গুলা করে, তখন হচ্ছে যে তাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন রিচ হয়। এদের জন্য কি আমরাও দায়ী? আমরাও কম দায়ী না। কারণ হচ্ছে যে আমরা এই যে তাদের ভিডিও দেখি, তাদেরকে এখন মানে খারাপ কমেন্ট করি আর ভালো কমেন্ট করি, তাদের ভিডিও তো দেখা হচ্ছে, তাই না? যে কারণে তারা এই সুযোগ গুলা পায়। আর চিন্তা করেন, মানে হিরো আলমের সাথে তো তার ডিভোর্স নেই, অন্তত ডিভোর্সটা দিতি। তোর বয়কট করছিল, তুই না হয় ডিভোর্স দিতি, ডিভোর্স দিয়া হইলেও তুই এই ছেলেকে যদি এতই পছন্দ করস, একে নিয়ে বিয়ে করে তারপরে তার সাথে রাত কাটাইতি, দিন কাটাইতি। এদের আসলে রাত দিন নাই। এই যে ম্যাক্স অভির যে বউ, এর বউ আবার বলছে যে তাদেরকে নাকি এরকম গাড়ির মধ্যে মানুষও ধরছে। চিন্তা করেন কত নিচু পর্যায়ে এরা পড়ে গেছে, কত নিচু পর্যায়ে এরা চলে গেছে। কি বলবো, আর এগুলো বলার কোনো ভাষা আছে? আর হিরো আলম একের পর এক বিয়ে করে যাইতেছে, তাকে দেখার কোনো সিঁড়ি নাই, দেখলে লাগে হচ্ছে কালো কয়লার মতো। যদিও আল্লাহ সৃষ্টি এভাবে বলা ঠিক না, সেই লোকটা এইভাবে একের পর এক বিয়ে করতেছে। আর এই যে এখন যে রিয়ামণি যে ছেলের সাথে গেছে, এই ছেলেকে বিয়ে করলে মনে করছেন সংসার টিকবে? কখনোই না। এদেরকে এগুলো সংসার বলে না, এদেরকে এটা হচ্ছে ব্যবসা। এরা হচ্ছে যে নীলাখিলা করার জন্য দুনিয়ার মধ্যে আসছে। কয়দিন নীলাখিলা করবে, রাত দিন কাটাবে, ভিডিও বানাবে, ছবি করবে, এখানে সেখানে ঘুরতে যাবে। তারপরে মনে করেন কিছু একটা হইলে এদেরকে বাদ দিয়ে দিবে, তারপরে শুরু হবে বদনাম করা। একজন আরেকজনের বদনাম, একজন আরেকজনের পিছনে লাগিয়ে থাকবে। তারপরে লাইভে আসে সারে ও ওর বদনাম করবে, ও ওর বদনাম করবে, আসে সারে ও একটা খুঁচা দিয়ে পোস্ট করবে, আরেকজন আবার খুঁচা দিয়ে আরেকটা পোস্ট করবে, আর আমরা পাবলিক সেগুলাই দেখতে থাকবো। এগুলাই চলতে আছে এদের জীবন। তবে এদেরকে ছাড়াটা ঠিক হয় নাই। অন্তত 2টা বছর হইলেও এদেরকে এই শিখের মধ্যে রাখা দরকার ছিল। 14 শিখের মধ্যে 2টা বছর রাখলে একটু ফালাফালিটা কমতো। দেখেন না বাইরে হয়ে সারে আবার ফালাফালি শুরু করছে, এগুলো কি মানা যায়? মানা যায় না। আর ভাল লাগে না, এগুলো আর দেখতে চাই না।